আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার। সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। গাছে কাঁঠাল গোফে তেল, আমার বিয়েটা তো হতে দেবে না। হ্যাঁ সেটাই তো, বিয়েটা হওয়াটা জরুরি। আর শোনো, আমি যদি আজকে কালা ভুনা না খাই আমার রাতবেলা ঘুম হবে না। আমি এখন ফ্রিজ থেকে গরুর মাংস বের করবো, বের করে ভিজিয়ে দেবো, সারা রাত রান্না হবে। আমি ভোরবেলা খেয়ে তারপর অফিস যাবো, অফিস যে ডেকুর তুলবো শয়তানটার সামনে। সারা রাত আমি মাংস রান্না করবো? হ্যাঁ আমিও তো থাকবো তোমার সাথে, হেল্প করবো না? ঠিক আছে দাঁড়া আমি মাংস বের করে ভিজিয়ে দিই। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় কি করো? Actually, I'm waiting for someone. ও রিয়েলি? মানে তুমিও এখন কারো না কারোর জন্য ওয়েট করো? মানে আল্লাহ, মেয়েদের টেস্ট লেভেল এত নিচে নেমে গেছে। আসলে কি আমার তো বিশ্বাস হচ্ছিল না যে ইউ আর ওয়েটিং ফর সামওয়ান। তাই আসলে বলছিলাম, আমার মনে হচ্ছে তোমার কোনো ধান্দা আছে। তোমার কথা শেষ হয়েছে? আরে রাগ করছো কেন? মানে কথা কথা শুধু রাগ করো। আমি তো আমার ফিলিংটা তোমার সাথে শেয়ার করছি, আর আমি তো তোমার একজন ওয়েল উইশার, তাই না? বুঝতে পারছি তুমি আমার কত বড় ওয়েল উইশার। তুমি যার সঙ্গে দেখা করতে আসছো তার সঙ্গে গিয়ে দেখা করো, আমার সাথে নিশ্চয় দেখা করতে আসো নাই। আমার সাথে দেখা করতে আসলে না হয় একটা ধান্দা ফিট করতাম। হাসো না হাসো না, হাসে লাভ নাই। তুমি তো জানোই তোমার আমি পছন্দ করি না, পাত্তাই দেই না আমি। কারণ তোমার প্রতি না আমার কোনো ফিলিংস আসে না, বুঝছো? কারণ তুমি হলা বেশি সুন্দরী, একটু বেশি বেশি মিষ্টি। ডায়াবেটিস হয়ে যেতে পারে এই বয়সে, ডায়াবেটিস হোক আমি সেটা চাই না, কারণ ডায়াবেটিস ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। ওকে ঠিক আছে, বুঝছি বুঝছি। তুমি থাকো তাহলে, আমি যাই। হ্যাঁ থাকো, ওয়েট করো, থাকো। বাইরে থেকে মানুষজন এসে উপরে চলে যায়, আর আমার উপর থেকে নিচে নামায় দেয়। থাকা যাবে না, বাসায় যাবে না।
তুই এত রাত আমার বাসায় কেন এসেছিস? সরি বলতে, আমার মনে হচ্ছে আমি তোর সাথে যা যা করতে সব ভুল করেছি, এই জন্য। সরি বলে কি সব কিছু শেষ হয়ে যায়? আতিফ, শেষ হবে আর নাকি না হবে আমি তা জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে আমি তোর সাথে অনেক খারাপ করেছি, আর এটা তো আমি ফিলও করেছি, তাই না? আই এম রিয়েলি সরি আতিফ। আমি কি করে বুঝবো তুই আমার কাছে সত্যি সত্যি সরি চাইতে এসেছিস? মানে কি? মানে তুই যদি আমাকে বোকা বানানোর জন্য বাইরে বন্ধুদের দাঁড় করিয়ে আসিস। শোন, তুই তো এমনিতে একটা বোকা, তোকে আবার নতুন করে আমি কি বোকা বানাবো? যারা অন্যকে কষ্ট দিয়ে মজা পায় তারা ক্রুয়েল, আমি তাদের সাথে মিশি না। আতিফ 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 শোন, আমি যা করেছি আমি বুঝতে পারছি আমার সব ভুল ছিল। ইভেন আমি ফরহাদ ভাইকে দিয়ে যেটা করেছি সেটাও আমার ভুল ছিল, আর তখন থেকে আমার অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে। আর আমার যদি গিল্টি ফিল না হতো আমি এত রাতে তোর বাসায় আসতাম বল? তুই বুঝতে কেন পারছিস না? আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি। বলছি মানে? বলছি মানে আমি কি রুবার সঙ্গে কথা বলছি? আরে বাবা, এত ঢং করতে হবে না, আমি কথা বলছি। কেন ফোন করছিস সেটা বল। না, তোর কণ্ঠটা আজকে যেন কেমন কেমন অপরিচিত মনে হচ্ছে। মানে মনে হচ্ছে আমি অন্য কাউকে ফোন করেছি। মানে হয় না যে এরকম তোকে কল করতে গিয়ে অন্য কাউকে বা ক্রস কানেকশনে অন্য ফোনে চলে গেছে, সেইটা মনে করেছি আর কি। এবার নিশ্চিত হলি তো যে অন্য কোথাও ফোন করিসনি, অন্য কোথাও লাইন যায়নি, অন্য কোথাও ক্রস কানেকশন হয়নি? না, পুরোপুরি নিশ্চিত হই কিভাবে? তুই তো কখনো এই টোনে আমার সঙ্গে কথা বলিস না। মানে কেমন অপরিচিত লাগছে তো, মানে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। দেখ, তোর সাথে আমার বেহুদা গ্যাজানোর কোনো টাইম নেই। তোর যদি সত্যি সত্যি আমাকে কিছু বলার থাকে বলে ফেল, সুন্দর মতো বলে ফেল। আর যদি কিছু বলার না থাকে সেটাও বলে দে যে তোর কিছু বলার নেই, আমি ফোনটা রেখে দেবো। এই দাঁড়া রাখছি। মানে তোকে ফোন দিয়েছি বলে তুই আমার সাথে যা তা বিহেভ করবি নাকি? আমার একটা পার্সোনালিটি আছে, আমার একটা স্ট্যাটাস আছে। সরি, আমি তো তোকে ফোন করতে বলিনি। বলেছি? হ্যাঁ, বলিসনি সেটা ঠিক আছে, কিন্তু আমি কি আমার প্রয়োজনে কাউকে ফোন দিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবি। এতই যদি তোর প্রয়োজনীয় কথা হয়ে থাকে তাহলে এতক্ষণ ধরে কথা পেঁচাচ্ছিস কেন? টু দ্য পয়েন্টে তুই যেটা বলতে চাস ওটাই বলে ফেললেই তো হয়ে যায়। শোন, দরকারটা তো আমার, ফোনটা আমি তোকে করেছি, আর কথাটা আমিই বলবো। সো আমি গেজাবো না গোত্তা দেবো সেটা একান্তই আমার ব্যাপার, আমাকে অ্যাডভাইস দেওয়া লাগবে না, কেমন? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছিস না কেন? আমার তো কিচ্ছু বলার নেই, যা বলার তুই বলবি, আমি শুধু শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলবো, মানে বলছি তোকে আর কি। মানে শোন রুবা, মানে ব্যাপারটা না তুই ভুলে যা। মানে ব্যাপারটা যে এরকম হবে এটা আমি কখনোই ভাবিনি, ব্যাপারটা একদম আনএক্সপেক্টেড ছিল। কি কি আমতা করছিস কেন? মানে কি বলতে চাচ্ছিস তুই? না, মানে ওই নাস্তার ব্যাপারটা বলছিলাম, তুই ব্যাপারটা ভুলে যা। মানে আমি তোর জন্য বাসা থেকে গরুর মাংস ভুনা নিয়ে এসলাম, তোর ফেভারিট ডিশ, আর ছোচাবস্তভাবে খেয়ে ফেলবে, মানে এটা আমি ভাবতেই পারিনি। মানে ব্যাপারটা যে কিভাবে কি দিয়ে কি ঘটলো আমি আমি বুঝতেই পারিনি। সয়ার আপন গড, তুই তুই দেখ, আমার খুব খারাপ লাগছে, তুই ভুলে যা প্লিজ। তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ, এক অর্থে শেষ। এখন আমার কথা শেষ, এখন আমি চাইবো যে তুই বলবি, মানে সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি কিছু বলবো না। তুই যদি আর কিছু না বলিস দয়া করে ফোনটা রাখ, আমি এখন রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, ও শিট। কি রে রুবা, কার সঙ্গে ঝগড়া করছিস? কই ঝগড়া করলাম কখন? আমি শুনলাম যে। উঠকো ফোন মা। কিন্তু আমার তো মনে হচ্ছিল তুই তোর কোনো বন্ধুর সঙ্গে কথা বলছিলি। ওই বন্ধুই, মানে বন্ধু ঠিক না, মানে বন্ধুর মতো আর কি। ও আচ্ছা, বন্ধুর মতো। তো সেই বন্ধুর মতোটা কি ছেলে না মেয়ে?
তুমি কি আমাকে এখানে কিছু বলতে এসছো? হুম। তাহলে যেটা বলতে এসছো সেটা বলে প্লিজ চলে যাও। মানে এটা কেমন ধরনের প্রশ্ন মা? মানে এতদিন পরে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি ছেলের সাথে কথা বলছিলাম না মেয়ের সাথে কথা বলছিলাম, কেমন ধরনের প্রশ্ন এগুলো? তুমি কি 60-এর দশকের মহিলা নাকি? হাউ স্ট্রেঞ্জ মা। শোন রে মা, ঘরে যদি তোর মতো বিবাহযোগ্য ইয়াং মেয়ে থাকে, সেখানে সব মায়েদের ধ্যান ধারণা একই রকম থাকবে। সেটা 60-এর দশক হোক, 00 দশক হোক, আর আমাদের মডার্ন যুগের হোক, সব মায়েদের ধ্যান ধারণা একই, কোনো তারতম্য থাকবে না। কিন্তু মা, তোমার কি মনে হয় না তুমি ইয়াং বলতে যে বয়সটা বোঝাতে চাচ্ছ সেই বয়সটা আমি আরো অনেক আগে পার করে এসেছি? নাও আই এম ম্যাচিউর এনাফ। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি জব করছি, আমি নিজের পকেট খরচ নিজে চালাচ্ছি। ও তাই? সত্যি? অফকোর্স। তোমার কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। তারপরও মা একটু সাবধানে থাকিস। ওকে ফাইন, থ্যাঙ্কস ফর ইউর এক্সেলেন্ট অবজারভেশন। আর কিছু? আচ্ছা, তুই এত খেপে খেপে কথা বলছিস কেন? মানে এত খেপেছিস কেন? কোথায় খেপলাম? আম ফাইন, আম ওকে। না, আমার মোটেই তোকে ওকে মনে হচ্ছে না। মনে হচ্ছে তুই খুবই রেগে আছিস। আচ্ছা, ছেলেটা কে বলতো? ছেলেটা মানে কোন ছেলেটা? মানে যার সঙ্গে ফোনে রাগারাগি করছিল। মা, তোমাকে আমি 60-এর দশক বলেছিলাম না? তুমি না 60-এর দশক না, তুমি তারও মানে ওই যে তারও কম দশক, মানে 50 দশক। তুমি 40 দশকের, 40 দশক, তুমি 10 দশকের মহিলা তুমি। আর নিচে নামিস না, যা যা যা। তুই যেই দশক কিছু থাকলে তো নামবো। তুই যেই দশক বললি সেই দশকে আমি যা। আচ্ছা, এখন বল যে কালকে অফিসে যাবি না যাবি না? নো, কালকে অফিস যাব না। বাহ, তাহলে তো চমৎকার। কি দেখি না? আরে আরে আমি দেখতে পারি না যে কে কি কি বিষয়, একটু দেখতে তো পারি না। দেখতে চাও? হ্যাঁ, দেখি না। ওকে ফাইন। যদি লজ্জা পাও তাহলে কিন্তু খবর আছে। না না না, আমি মোটেই লজ্জা পাবো না, আমি খুবই নির্লজ্জ। দেখি না। কই, তুই তো ওই যে কি ফোল্ডার টোল্ডার দিয়ে রেখেছিস, দেখা না। না, তুমি নিজেই দেখো না, আমি তোমার হাতেই দিলাম। আরে না না, এইসব ব্যাপারে আমি আনাড়ি, তুই দেখা না। ওই যে তুমি তো ঠিকই চালাক, তুমি সব লক নাও। দেখলাম। এই, ওখানে কে? ভাবি আমি লালন। এই লালন, তুই ওখানে কি করছিস এত রাতে? ওয়েট করতেছি না, মানে দাঁড়িয়ে আছি ভাবি। কেন ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কার জন্য অপেক্ষা করছিস? এমনি, কোনো কারণ নাই। এই এই, তুই উপরে আয়, এখন উপরে আয়। কাগজে সব কি লিখে রেখেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই উপরে এসে আমাকে বুঝিয়ে দিয়ে যায়। ও, কিন্তু ভাবি ভাইয়া কোথায়? আচ্ছা, তার মানে তোর ভাইয়া তোকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছে। তুই এখন বাসায় আয়, নইলে কিন্তু আমি বাসায় সবাইকে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভাবি। আয়। পিউ, আই পিউ, পিউ শুনে যা তো। ভাইয়া, আমাকে ডেকেছিস? এই তোর মোবাইলটা কইরে, ফোনটা একটু দে তো। কেন হঠাৎ আমার মোবাইল কেন? আরে একটা কল করবো তাই, দে। ও আচ্ছা ঠিক আছে, তুমি নাম্বারটা বলো, আমি ডায়াল করে দিচ্ছি। কেন? আমি ডায়াল করতে পারি না। না পারবে না, আমার এই নতুন মোবাইলে ফাংশন অনেক ক্রিটিক্যাল, তুমি পারবে না। তুমি বলো, আমি নাম্বার ডায়াল করে দিচ্ছি। দেখ পিউ, দাদারে আদা পড়া শেখাতে চাস না। এসব স্মার্টফোনের ফাংশন আমার একদম ভাজা ভাজা করা আছে। দে তো ফোনটা। আচ্ছা যাক বাবা, আমি তোর কোনো টেক্সট মেসেজ পড়বো না, আমার উপর ভরসা রাখতে পারিস। এটা তুমি কি ফালতু কথা বললা ভাইয়া? মানে আমার এসএমএস পড়লে কি আর না পড়লে কি? আমার এখানে এমন কোনো গোপন এসএমএস নাই যে তোমার পড়া যাবে না। নাও ধরো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যাই, এটা একটা অফিসিয়াল কল তো, মানে একটু পার্সোনালি কথা বলতে হবে। মানে একান্তে কিছু কথা বলতে চাও? আরে না রে বাবা, এটা অফিসিয়াল একটা ফোন। ও হ্যাঁ, তাই তো। আমার তো মনেই ছিল না যে তুমি একটা অফিসে কাজ করো আর রাতের বেলা ঘরের মধ্যে বসে তোমার এরকম অফিসিয়াল কথাবার্তা বলতে হয়। তুই যাবি এখন? ইদানিং বেশি পাকনামি করছিস কিন্তু। আমি কিন্তু বাবাকে জানিয়ে দেবো। ওকে ফাইন, ঠিক আছে,
বাবাকে জানিয়ে দাও। আমিও জানিয়ে দিব বাবাকে যে তুমি কি কি করো। তুই জানাবি মানে তুই কি জানাবি? হ্যাঁ কি জানাবি? যখন জানাবো তখন বুঝতে পারবে। ওকে, আমি গেলাম। ও, বেশিক্ষণ আমার ফোনটা আটকে রেখো না, আমার আবার জরুরি ফোন আসবে, ঠিক আছে? হ্যাঁ রে মা, তুই কি সত্যি সত্যি কাল অফিসে যাচ্ছিস না? না। তাহলে আমি খুবই খুশি হব। কেন? জানিস রূপা, তুই যখন প্রতিদিন অফিস চলে যাস আমার খুব খারাপ লাগে। আমি তোকে তখন ভীষণ মিস করি, সারাটা দিন মিস করি। কত কাজ করি, কাজ থাকে না আসলে বানাই, এটা করি ওটা করি, ভালো লাগে না। কাল যখন তুই সত্যি সত্যি অফিস যাবি না, আমরা দুইজন মিলে অনেক গল্পগুজব করব, সুখ দুঃখের আলাপ করব, সাজুগুজু করব। ওকে, ডান। তুমি আমাকে রান্না শেখাবে। তুই কোথায় যাচ্ছিস? উপরে আমি আমার ঘরে যাব, আর ভাবি আমাকে ডেকে বলছে আমার সঙ্গে নাকি ভাবির জরুরি কথা আছে। না না না, কোনো কথা নেই, তুই যাবি না, তুই সারা রাত এখানে থাকবি। এখানে কিন্তু ভাবি যে ডাকলো। তাতে কি হয়েছে? শোন, আমি টোকনকে বলে দিচ্ছি, তুই টোকনের ওখানে যাবি, টোকনের সাথে সারা রাত ঘুরবি। ও সারা রাত ঘোরাফেরা করে। না সে বুঝলাম, কিন্তু টোকন ভাই তো এত রাতে ঘোরাফেরা করবে না। আমি বলে দিলে অবশ্যই করবে, আমি বলে দিচ্ছি। আর শোন, কাল এসে ঘোরার অভিজ্ঞতা বর্ণনা করবি। এই এই তুমি কি বলছো এসব? আমি তোকে আসতে বলেছি। কই? এই তুমি ছাড়ো, ছাড়ো ওকে, আসতে দাও ওকে। এই বাসায় আমি আবার কোথায় আটকে রাখলাম? না ভাবি ওই না মানে কোন বন্ধু নাকি হাসপাতালে অসুস্থ, সেখানে যেতে যাচ্ছে। এই যাবি না সেখানে? না কেন যাব? অবশ্যই যাবি, তোর বন্ধু না। যা যা। এই ও তো সত্যি সত্যি চলে গেল। ও এত রাত করে কোথায় যাবে? বন্ধু অসুস্থ হলে যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি উপরে এসো, এসো। আতিফ, আমি এখন চলে যাব, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুই আমাকে ক্ষমা করেছিস কি না। ক্ষমা করা মানে ফ্লেক্সিল না, যে মোবাইলে টাকা দিলাম আর টাকাটা চলে গেল, এটা ফিল করার বিষয়। বাহ, দারুণ ডায়লগ বলেছিস তো। গুড, ভেরি গুড। বৃষ্টি, আমি চাই তুই আর একটু শান্ত হ। এত চঞ্চলতা আমার ভালো লাগে না। শোন, এটা হচ্ছে বয়সের দোষ, বুঝলি? আমার বয়স বাড়বে আর আমি সাথে সাথে ঠিক হয়ে যাব। অভ্যাস না বদলালে বয়স বাড়লেও কাজ হবে না। আচ্ছা, তুই তো কঠিন কঠিন কথা বলছিস কেন আজকে? মানে আমার আজকে তোকে মনে হচ্ছে তো এটা ফিলোসফার, মানে দার্শনিক। বৃষ্টি, তুই এখন যা, আমার তোকে আর ভালো লাগছে না এখন। তুই যা। আচ্ছা, আমি যাচ্ছি।